আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে ছোট্টমণি এসো গল্প শুনি। আর এখন সবাই চুপটি করে বসো তো, কারণ আমাকে তো আমার গল্প বলতে হবে, তাই না? তাহলে আমি আজকে আমার গল্প শুরু করি। আমার আজকের গল্পের নাম কাঁটা। অতীতে কোনো এক দেশে ভয়ঙ্কর এক শাস্তির নিয়ম ছিল। অপরাধীদেরকে ক্ষুধার্ত সিংহের কাছে ছেড়ে দেওয়া হতো। আর এই বীভৎস চিত্র দেখার জন্য এলাকার সব মানুষ সেখানে জড়ো হতো। সেদিনের সে অভিযুক্ত ব্যক্তি ছিল এক ক্রীতদাস, গোলাম, যে তার মালিক থেকে পালিয়েছিল। নিয়মানুযায়ী তাকে চারিদিকে উচ্চ প্রাচীর দেওয়া এক মাঠের মধ্যে নিক্ষেপ করা হলো। তারপর সেখানে ছেড়ে দেওয়া হলো এক ক্ষুধার্ত সিংহকে। ক্ষুধার্ত সিংহ হাতের কাছে এমন আহার পেয়ে তড়িৎ ভক্ষণ করার উদ্দেশ্যে গরিব অসহায় এ ব্যক্তির উপর যেই আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়বে, ঠিক এমন সময় হঠাৎ করে সে নিজেকে সামলে নিল। তারপর সেই ক্রীতদাসটির হাত লেহন করতে লাগলো, মানে চাটতে লাগলো। উপস্থিত জনগণ তো অবাক, এটা কিভাবে সম্ভব? সবাই ক্রীতদাসটির কাছে এর কারণ জানতে চাইল। ক্রীতদাস জবাব দিল, একদিন এই সিংহটিকে আমি জঙ্গলের ভেতরে দেখেছি। তার থাবার ভেতর একটা কাঁটা বিঁধে যাওয়ার কারণে প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিল সে। আমি তার কাঁটাটি বের করে দেই। সেদিন থেকে আমরা দুজনে একে অপরের ভালো বন্ধু হয়ে যাই। সেখানে উপস্থিত সকলের মনে এ ঘটনা স্পর্শ করল। তারা মর্মাহত হলো। সিংহ এবং ক্রীতদাসকে তারা মুক্ত করে দিল। মুক্ত হয়ে সিংহটি উপস্থিত লোকজনের সামনেই ক্রীতদাসকে এমন ভাবে অনুসরণ করতে লাগলো যেন এটা তার পোষা বিড়াল। দেখো, কতই না যথার্থ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি হলো, আর রাহিমুনা ইয়ারহামুহুম আর রহমানু ইরহামু মান ফি আল আরদি ইয়ারহামকুম মান ফি আল সামাই। অর্থ, আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করেন যারা দয়াবান। সুতরাং জমিনে যেসব সৃষ্টিকুল আছে তাদের প্রতি তোমরা দয়াবান হও, তাহলে আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। তিরমিজি। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এখানে তোমাদের একটা কাজ আছে। কাজটি হলো, যে হাদিসটি তোমরা শিখলে এটা তোমাদের অন্তঃস্থ করতে হবে, অনুসরণ করতে হবে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আর তোমরা সেটা করবে আমি জানি, এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরেকটি সুন্দর গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।